অল্প অল্প করে ময়লা রাখলে যে বিশাল একটা ময়লা টিপ হয়ে যায়, তো গাজীপুরের এগুলো স্থানীয় মহান। কেননা বাংলাদেশের 64 জেলার মধ্যে গাজীপুর এমন একটি জেলা, যে জেলায় আপনি মানুষ, গাছপালা অথবা সবুজের শস্য শ্যামল ছাড়াও এই ময়লার স্তরটি দেখতে পারবেন। এই ময়লাগুলো আপনার সাধারণত আমরাই ফেলে থাকি, গরু, ছাগল বা হাঁস, মুরগি এগুলো কিন্তু ফেলে না। ময়লাগুলো আমাদের দ্বারাই এই বড় বড় পাহাড় হয়। কেননা আমরা যদি অতিরিক্ত ব্যবহারের থেকে কম খরচ করি, যেমন ময়লা, কাগজপাতি, পলি, বোতল এগুলো কম খরচ করে ওগুলো নির্দিষ্ট একটা স্থানে ফেলি বা নির্দিষ্ট একটা প্যাকিং করে এই ময়লাগুলো ফেলি, তাহলে কিন্তু যেখানে সেখানে ময়লা হবে না। আপনারা দেখতে পারবেন এই ময়লাগুলো এত পরিমাণ ময়লা হয়েছে যেগুলো দেখার মতো না। আপনার পলি মলি মানে আমাদের দৈনিক জীবনে যেগুলো ময়লা আছে ঠিক সেগুলো এগুলো পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এই ময়লাগুলো এত পরিমাণ দুর্গন্ধ, যেখান থেকে ব্যাকটেরিয়া মানে নানা রকম রোগ রোগ যত আছে সেগুলো ছড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো এই ময়লা থেকে যে ইটা তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধটা আমাদের এখানে যে গবাদি পশু আছে যেমন গরু, মহিষ, ভেড়া এদের নাকে যখন যায় এদের থেকে একটা মানে রোগ সৃষ্টি হয়। আর এই রোগ থেকেই মানুষের দ্বারা কাছে যায়। কেন যারা পালন করে এই পশুগুলো, যারা পালন করে তারাও কিন্তু এই গরু ছাগল এগুলো মানে স্পর্শ করে এদের থাকায় একটা ভাইরাস সৃষ্টি হয়। ভাইরাসের কারণে হয় কি, আপনার ওই রোগটা পুরো বাংলাদেশে সবার ছড়িয়ে যায়। তাই আমাদের করতে হবে এগুলো যেখানে সেখানে ময়লা না ফেলে বা ময়লাগুলো খোলা অবস্থায় না রেখে একটা সবুজ একটা প্যাকিং বা একটা কিছু একটা করে ওই ময়লাটা ডাস্টবিনে ফেলে দেওয়া। তাহলে আমাদের দেশ এবং জাতি সুরক্ষিত থাকবে।